আগে ধরুন আমাদের তো তখন অবস্থা ভালো ছিল না, একটা দুটা করে গায়ে করতে করতে এখন প্রায় আমাদের 1 কোটির মতন টাকা লাভ হয়েছে গাই বাছুরি করে। গো পালন করে গরুর দুধ থেকে বানানো ছানা এবং ক্ষীর দিয়ে মিষ্টি বানিয়ে বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করেন পুরুলিয়া জেলার বহু মানুষ। এটা এক ধরনের কৃষিকাজ, সেই সঙ্গে ব্যবসাও বটে। পুরুলিয়ার বিভিন্ন দিকে চোখ মেললেই দেখতে পাওয়া যায় অজস্র মিষ্টি মহল। এই মিষ্টি মহলগুলোতে যে বিভিন্ন সুস্বাদু মিষ্টি তৈরি হয় তা সম্পূর্ণই বানানো হয় গরুর দুধ থেকে উৎপাদিত ছানা, পনির এবং ক্ষীর দিয়ে। পুরুলিয়ার এই মিষ্টি মহলগুলোর মিষ্টি বিক্রি হয়ে থাকে বাংলার বিভিন্ন প্রান্তের বাজারে। নমস্কার, অন্নদাতা কৃষক বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আপনাদের জানাচ্ছি স্বাগত। আজ আমরা এসেছি পুরুলিয়া জেলার কাশীপুর থানা অন্তর্ভুক্ত ধতলা গ্রামের মা মতিবালা মিষ্টি মহলে। এই মিষ্টি মহলের মালিক পরেশ মণ্ডল। এনারা বহু বছর ধরে গোপালন এবং মিষ্টি ব্যবসার সাথে যুক্ত আছেন। গোপালনের খরচ খরচা, রক্ষণাবেক্ষণ এবং মিষ্টি মহল সম্পর্কে কি বলছেন পরেশবাবু, চলুন ওনার মুখ থেকেই শুনে নি। বেঙ্গল কৃষি নিউজ এবার থেকে হয়ে যাচ্ছে বেঙ্গল পটেটো নিউজ। পশ্চিমবঙ্গের আলুর জগতের সমস্ত খবরাখবর এবার থেকে এই বেঙ্গল পটেটো নিউজেই দেখতে পাবেন। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। আর হ্যাঁ, মিষ্টিমহল সংক্রান্ত এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার। নমস্কার, কি নাম আপনার? পরেশ মণ্ডল। আপনাদের যে মিষ্টি মহল, এটি কোথায় অবস্থিত? পুরো অ্যাড্রেসটা একটু বলুন, নাম সহ। জোরথল, কাশীপুর, পুরুলিয়া। আর মিষ্টি মহলের নাম কি? মতিবালা মিষ্টি মহল। আপনারা যে এই যে গোপালনের মাধ্যমে আপনাদের এখানেতে যে মিষ্টির যে ব্যবসা করেন, এখানে একটু যদি ছোট করে আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রথমে দু চার কথা বলেন। এই যে খাটালটা আছে, এটা থেকে তোমার গায়ে দুধ ধোয়া হয়, তা করতে এটা মিষ্টি করা হয়। মোটামুটি আপনাদের এই খাটালেতে কতগুলো গরু রয়েছে? প্রায় মোটামুটি 70-80টা। ঘোড়াও রয়েছে দেখুন। ঘোড়া দুটোই আছে, ওই ঘোড়া দুটো রাখতে হয়। ওটা কি জন্য? ওরা রোগ ব্যাধিটা কম হয়। গরুর সাথে ঘোড়াটা রাখতে হয়। হ্যাঁ, তার মোটামুটি ধরুন এক একটা তো বিশাল বিশাল দুধের গাই দেখতে পাচ্ছি। এই যে এই গাইটা দেখুন, এটা তোমার 20 কেজি দুধ দেয়। একটা গাই 20 কেজি? হ্যাঁ, মানে 20 লিটার। 20 লিটার। মোটামুটি 60 থেকে 70টা যে ধরুন টোটাল যে গরু রয়েছে আপনারা যে চাষ করেছেন এবং সেখান থেকে যে মিষ্টির যে ব্যবসা করেন, মোটামুটি এর খরচ খরচা কেমন? প্রথম অবস্থায় যখন আপনারা ব্যবসাটা শুরু করেছিলেন, মোটামুটি কিরকম খরচা হয়েছিল প্রথম যখন স্টার্ট যখন আমরা করেছিলাম, তখন সে একটা দুটা করে গাই ছিল তো প্রথমে, তাই ওই করতে করতে দুধ দোয়া করতে মিষ্টি করতে করতে এখনকে প্রায় 60-70টা করেছি। টোটাল এটা তো তাহলে ভালো রকম ব্যয়বহুল। হ্যাঁ, এই একটা আগে দুটো ছিল, তা করতে করতে রোজগার হইতে হইতে লাভ হইতে হইতে এইগুলো সব হলো। মোটামুটি কত বছর ধরে আপনারা এই ব্যবসার সঙ্গে যুক্ত আছেন? ছানাটা মোটামুটি আগে বাবা ওরা করতো, মিষ্টিটা আমরা 20 বছর করছি। প্রায় 20 বছর? হ্যাঁ, খাটালটা 20। এটা কি লাভজনক? হ্যাঁ। এটা যদি একটু বিস্তারিত বলেন, বা আপনাদের আগে আপনারা কি, মানে আপনাদের ব্যাকগ্রাউন্ড কি ছিল, বা এখন এই ধরুন মিষ্টি ব্যবসা বা গরু চাষে যে করছেন, গরুর দুধ থেকে যে মিষ্টি তৈরি করছেন, এতে আপনাদের অবস্থাটা কতটা পরিবর্তন হয়েছে, একটু যদি ছোট করে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন। আগে ধরুন আমাদের তো তখন অবস্থা ভালো ছিল না, একটা দুটা করে গায়ে করতে করতে এখন প্রায় আমাদের 1 কোটির মতন টাকা লাভ হয়েছে গাই বাছুরি করে। 1 কোটি টাকার মতো লাভ হয়েছে? হ্যাঁ, এই বিগত 20 বছরে? 20 বছর। মানে এটা ধরুন মাসিক আয় যদি আমরা ধরি, ধরুন টোটাল খরচা তো ব্যাপক খরচা আছে, মাসিক আয় যদি ধরা যায় মোটামুটি অ্যাপ্রক্স কিরকম হয় মাসিক যদি ধরেন? 60-70টা গায়ে পেলে একটা গায়ে ধরুন তোমার ওই মোটামুটি 200 টাকা করে পাওয়া যায় লাভ, সবকে খাওয়াতে হয় বাদ দিই। 200 টাকা কত একটা গায়ে ধরুন? একটা গায়ের পিছনে মাসে না, ডেলি, প্রতিদিন? প্রতিদিন একটা গায়ের পিছনে মানে মোটামুটি 200 টাকা মতো প্রতিদিন সবাইকে দিয়েছি। লেবার আছে আরো 20 জন লেবার আছে আমার এখানে। আর মিষ্টি মহল দিকে তো আর আলাদা আছে, আমার এখানে 20 জন আছে কর্মী। এরকম মিষ্টি মহল পুরুলিয়া, টোটাল পুরুলিয়া জেলায় কি অনেক আছে? অনেক করেছে। এখন আপনাদের এখানে ধরুন যে আপনারা যে ধরুন ছানা থেকে বা ক্ষীর থেকে যে মিষ্টি তৈরি করেন, এটা মোটামুটি কোথায় কোথায় বিক্রি হয়?
আমাদের তোমার পুরুলিয়া, সাঁওতালডি, ভজুডি, সোসাইটি আর ঝাড়খণ্ড চাষ। ঝাড়খণ্ড? হ্যাঁ, চাষ চন্দন কের বোকারো। হ্যাঁ, মানে এখান থেকে যায় হ্যাঁ, direct চাষ। মিষ্টি যায়? হ্যাঁ, বোকারো ডেলি। পুরুলিয়া প্রত্যেকদিন প্রত্যেকদিন। পুরুলিয়া মোটামুটি 20,000 ডেলি যায়। 20,000? হুম। টোটাল মোটামুটি প্রত্যেকদিন মোটামুটি কত মিষ্টি উৎপাদন হয় আপনাদের এখানে? মোটামুটি 40,000। প্রত্যেকদিন 40,000? আর লগ্ন সময় 60-70,000 কখন? বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির সময় প্রায় 60 থেকে 70,000 মিষ্টি তৈরি হয়। হ্যাঁ, আপনারা গরুর ধরুন যত্ন কিভাবে নেন বা খাবার কি কি থাকে এখানে? দেখুন। খাবার এই যে দেখুন, এই যে দানা আছে, এই দানা তোমার একটা গাইকে 2 কেজি করে দানা। প্রতিদিন? একবার এটা একবার? সকালে। আচ্ছা, আর খড় আর আছে বোধহয়? খড় আছে। খড় কাটার তো এদিকে দেখলাম মেশিনও রয়েছে। হ্যাঁ, খড় কাটা আর ঘাটা হয় আরো গমের। এগুলোর জন্য কি আপনারা মানে পশ্চিমবঙ্গ সরকারের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে এখান থেকে কোনো সহায়তা পাওয়া যায়? না না, কিছু না। হ্যাঁ? না, যা করতে হয়েছে নিজেদের? নিজেরাই আমরা করি। বা সরকারি কোন রকম অনুমতির ব্যাপার রয়েছে নাকি? লাইসেন্স করাতে হয়েছে। লাইসেন্স আছে, সেই লাইসেন্স অনুযায়ী আপনারা রয়েছে। তো হ্যাঁ, আপনাদের গরু সরকার ট্যাক্স লাগে। আহ, তবে tax এই খাটালের লাগে নাই, মানে এই তোমার এই খাটালের ট্যাক্স লাগে না সরকারকে। এই দুধের গাইগুলো মোটামুটি এক একটা 20 কেজি হ্যাঁ, এই যে দেখুন, এই যে মোটামুটি 20 কেজি 25 কেজি করে দুধ দেয়। 20 লিটার 25 লিটার এই গাইগুলা। এই গাইটা ধরুন, এই গাইটা আমরা মোটামুটি 60,000 আনিছিলাম। এইটা 60,000 টাকা দিয়ে কিনেছিলেন? হ্যাঁ, এখন এর দাম প্রায় 1 লাখ টাকা। এখন প্রায় 1 লাখ টাকা। হুম। আপনারা কি গাই কি বিক্রিও করেন এখান থেকে? না না, গাই বিক্রি করি যা না। হয় নিজেদের চাষের জন্য? হ্যাঁ, যা হয় নিজের চাষের জন্য। আর সমস্যা কি কি এখন ফেস করতে হচ্ছে? মানে কিছু সমস্যা রয়েছে নাকি, না পুরোটাই মানে লাভটাই বেশি বা সমস্যার দিকটা খুব বেশি নেই? সমস্যা কিছু হয়, জ্বর জ্বালা এগুলো। ওগুলো ছাড়া আর কিছু সমস্যা নেই? ভাইরাসের কোনো ব্যাপার রয়েছে নাকি, বা ভাইরাস? না, ওটা তোমার এই ভ্যাকসিন দেওয়া হয় 6 মাস পর পর। সেগুলোর জন্য কি ডাক্তার? হ্যাঁ, ডাক্তারবাবু আছে, ডেলি আছে। ডাক্তারি পরামর্শ এগুলো নেওয়া? হ্যাঁ, ডাক্তারবাবু ডেলি একবার করে আসে। তো আর এখানে তো দেখতে পাচ্ছি খড় মোটামুটি প্রতিদিন কতটা লাগে? খড় মোটামুটি তোমার কুইন্টাল টেক। 1.5 কুইন্টালের মতো খড় লাগে? হ্যাঁ। খড় কি মেশিনেই কাটা হয়? হ্যাঁ, মেশিনে কাটা হয়। আচ্ছা, মিষ্টি কি কি আছে একটু চলুন সামনে দেখি। হ্যাঁ, চলো। আচ্ছা, এটা কি? পটল। পটল? হুম। এই ল্যাংচা, পান্তুয়া? হ্যাঁ হ্যাঁ, ল্যাংচার ল্যাংচার মতন। মতো। রসগোল্লা? রসগোল্লা। এগুলো সব রসগোল্লা? এটা দানাদার। এটা দানাদার? হুম। রসে ডোবানো হচ্ছে, রস থেকে তুলে ওটা ছেঁকে? হ্যাঁ, নারকেল গুঁড়া দিয়ে। ও, আর এটা হচ্ছে এটা পান্তুয়া? পান্তুয়া। এটা তোমার স্যান্ডউইচ। চমচমের মতো নাকি? হ্যাঁ, স্যান্ডউইচ। স্যামবিড়ি। আচ্ছা, আর এটা? ওটা তোমার ওই পটলে। রসগোল্লা? রসগোল্লা। এটা তোমার হলুদ। অরেঞ্জ? অরেঞ্জ শুকনা। শুকনোটা? এটা চমচম। চমচম? এটা তোমার কালো জাম। আলো জাম। আর এদিকে? হুম। এটা কি পান্তুয়া? ওই পান্তুয়া। পান্তুয়া। এটা কি এটা কি গম? গম সিদ্ধ করে দেওয়া হয়। গমকে সিদ্ধ করে? সিদ্ধ করে। এটা কি মানে গরুকে খাওয়ানোর জন্য? হ্যাঁ, গরুকে খাওয়া যায়। এটা গরুকে এগুলো খাওয়ালে কি হয়? গরু খাওয়ালে শরীরটা ভালো থাকে, শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর এমন কোন গোপন ট্রিক্স আছে নাকি যে ধরুন যাতে দুধটা বেশি দেয়? হ্যাঁ, আছে আছে, ক্যালসিয়াম। সেগুলো কি ওষুধ? হ্যাঁ, ডাক্তার দেয়। ওষুধ সেগুলো হ্যাঁ, ডাক্তার দুধটা বেশি দেয়? ক্যালসিয়াম আছে। আর দুধের থেকে যে ছানাটা উৎপাদন হবে তার পরিমাণটা যাতে বেশি হয়? হ্যাঁ হ্যাঁ, পরিমাণটা 250 করে হয় 1 কেজিতে। আচ্ছা, এটা কি রান্না ঘর? এটা তোমার মিষ্টি মহল, মিষ্টি হয়েছে এগুলো। এখানে মিষ্টি তৈরি হয়? এইটা নতুন আনা হয়েছে এই মেশিনটার দ্বারা। এখন যে গ্যাস দরকার হয় না, গ্যাসটা দরকার নাই এখন। চিমনি? হ্যাঁ। আর এদিকে তো দেখতে পাচ্ছি যে রান্না হচ্ছে, এখানে সব মিষ্টি তৈরি হয়। মোটামুটি কি কি মিষ্টি আপনাদের এখানে বানানো হয়? মিষ্টিটা বলে দিবে বাবুদা, বলে দাও তাকে। এই যে রান্না মিষ্টি তৈরি করছে দেখতে পাচ্ছি। ছানা থেকে কেটে কেটে বানানো হচ্ছে? এই যে ছানার থেকে তোমার ওটা খোয়া, ওটা মিক্স করে ভাজা মালটা, মিক্সিং করে এই যে ভাজা মাল হয়েছে, ভাজা পান্তুয়াটা। ও, পান্তুয়া যেটা হয়? হ্যাঁ। আচ্ছা, আর ওইদিকে? এটা মেশিনটাই, এটা মেশিন তোমার মিষ্টি করা। এটা কি হচ্ছে? এটা ওই মিষ্টি যে কাটছে এটার থেকে। ও, অল্প কাটিয়ে দাও, একটু দেখাই দাও। এই তো দেখা যাচ্ছে। দেখা যাক। এটা কাটেনি মেশিন, মিষ্টিটা পাকা যাইছে না হাতে। আচ্ছা, এটা অটোমেটিক ওই যে বানানো হয়ে যায়। মেশিন দিয়ে আর পুরো এখানে এসে পড়ছে। প্রচুর দারুণ তো। কি সুন্দর এখানে ছানা কেটে কেটে আবার মিষ্টি এসে পুরো। এটা মানুষে করলে অনেক সময় লাগবে। হ্যাঁ মেশিনে হয় বলে হ্যাঁ, একটু। কাজটা অনেক সুবিধা হয়। এটা তোমার ওই দুধটা এনে
এই করে মেশিনে করে মাখনটা তোলা হয়, তাহলে মানে ওটা দুধটা থেকে মাখনটা ওটা আলাদা হয়ে যায় হ্যাঁ অটোমেটিক হয়ে যায়। এই মেশিনটাতে। হ্যাঁ। তার জন্য কোনো আলাদা কোনো পদ্ধতি না। করতে হয়? আচ্ছা। আর কি রয়েছে? আর এই সন্দেশ, এটা ছানা আছে, ওই যে গাইগুলো থেকে দুধ দুহিয়ে আনি আর এলে ছানা করলাম। ও, এখানে ছানাটা উৎপাদন হচ্ছে। হুম। দুধটা কখন দোয়া হয়? দুধ সকালে আর একবার বিকালে, দুবার। দুবার। মানে একটা গাই ধরুন সকালে যে পরিমাণ দুধটা দেয় সেটা কি বিকালেও দেয়? একই হ্যাঁ পরিমাণ? অল্প কম দিই। তাহলে আপনি বলছেন যে ধরুন একটা গরুর 20 কেজি ধরো, 12 কেজি দিলে সকালে। না, আমি বলছি ধরুন আপনাদের এখানে ধরুন গরুটা ধরুন মানে সাইজ দেখতে পেলাম, মানে একটা গরুর পিছনে মানে মোটামুটি 200 টাকা প্রতিদিন থাকে হ্যাঁ সবকিছু দিয়ে দেয়। হ্যাঁ সবকিছু দিয়ে মানে দিই। মাসে 6000 টাকা একটা গরুর পিছনে সবকিছু দিয়ে দেয়, এটা নিট প্রফিট। হ্যাঁ ওটা হয়। আমাদের আপনাদের যে ধরুন এই ব্যবসা, এখানে যাতে মানুষ মিষ্টি কিনতে আসেন বা মিষ্টি নেন, তার জন্য আমাদের দর্শকদেরকে কিছু বলতে চান? যাতে এখানে মানুষ আসেন বা এই যে তলায় ফোন নাম্বার দেওয়া রয়েছে, একটু দেখে যদি কেউ যোগাযোগ করে, যদি কিছু বলতে চান বলতে পারেন। বলুন না, যদি কিছু বলার থাকে বলুন, যে আসে যাতে মানুষ। হ্যাঁ আসে যাতে মানুষ, সেটা সবাইকে চেষ্টা করে যে সে ভালো হয় আরো। তো এই খাটালের মালিক পরেশ তার যে বাবা অর্থাৎ জেঠুকে পেয়েছি আমরা। জেঠু নমস্কার, কি নাম আপনার? জলধর মন্ডল। এই যে ধরুন আপনাদের এইখানে যাতে মানুষ আসে মিষ্টি কিনতে, তার জন্য আপনার ফোন নাম্বার বা টোটাল অ্যাড্রেসটা একটু যদি বলে দেন আরেকবার। 8967831505। ঠিকানা? জোরথল, মতিবালা মিষ্টি মহল, কাশীপুর, পুরুলিয়া। কাশীপুর।